ময়মনসিংহ চরাঞ্চলের ৫টি ইউনিয়নের ২ লক্ষাধিক মানুষের স্বাস্থ্যসেবার কথা ভেবে ২০০৬ সালে উদ্বোধন হয় চরাঞ্চল ২০ শয্যার হাসপাতাল। তবে হাসপাতাল কমপ্লেক্স ও স্টাফদের আবাসন ভবন থাকলেও নেই প্রয়োজনীয় চিকিৎসক ও লোকবল। অযত্নে নষ্ট হচ্ছে ভবনের বিভিন্ন অংশ। কর্তৃপক্ষ বলছে, জনবল সংকটের কারণে পূর্ণাঙ্গভাবে চালু করা যাচ্ছে না হাসপাতালটি। ব্রহ্মপুত্রের তীরঘেঁষা চরাঞ্চলবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিতে ২০০৬ সালে ময়মনসিংহের সদর উপজেলার পরাণগঞ্জে ২০ শয্যার হাসপাতাল নির্মাণ হয় সে সময়ের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে। তবে ১৮ বছর পার হলেও নিয়োগ হয়নি প্রয়োজনীয় চিকিৎসক ও লোকবল। অভিযোগ রয়েছে, সরকার পরিবর্তনের পর শুরু হয় নানা অনিয়ম। করছে বিএনপি, পরে আওয়ামী লীগ সরকার আছে। আওয়ামী লীগ সরকার ৭০ বছর ধরে আছে, এই অবস্থায় পড়ে রয়েছে। একটু চিকিৎসা চলে, বাচ্চা ওষুধ ধরে নেওয়া হয়, এছাড়া কোনো চিকিৎসাই নাই। শুধুমাত্র একটু আউটডোর চালু আছে, কয়েকটা ট্যাবলেট দেয়, ডাক্তার একদিন আইলে আরেকদিন আয় না। ডাক্তার রীতিমতো আসে না, এই কম ডাক্তার, সেবাও কম। হাসপাতালে 23 জনের চাহিদা থাকলেও 13টি পদ এখনো শূন্য। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ। আপনার জনবল সংকট এখানে প্রধান সমস্যা, এই জন্য সেবাটা ঠিকমতো দেওয়া যাচ্ছে না। আউটডোর চালু, ইনডোরটা এখনও চালু হয় নাই। আমাদের ইউএচএনএ পেশায় বলছিলেন যে হয়তো খুব শীঘ্রই এটা চালু হবে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান, জনবল সংকটে হাসপাতালটি চালু করা সম্ভব হয়নি। কিভাবে এই জনবলটা নিয়োগ করা যায় সে বিষয়ে হচ্ছে যে কিছুদিন আগেও আমাদের সচিব স্যার এখানে এসেছিলেন পরিদর্শনে। আমরা সেই বিষয়ে বিস্তারিত জানিয়েছি ওনাকে। উনিও বলেছেন, আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে এখানে জনবল নিয়োগ করা হবে এবং অচিরেই সেই সংকট সমাধান করা হবে। রাজনৈতিক প্রতিহিংসা নয়, চরাঞ্চলের লাখো মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে দ্রুত ২০ শয্যার হাসপাতালটি পূর্ণাঙ্গ রূপে চালু করবে সরকার, এমনটাই প্রত্যাশা সবার। ডিবিসি নিউজ ডেস্ক।